নমস্কার দর্শক বন্ধুরা। যে কোনো চাষে বীজই হলো প্রধান ও গুরুত্বপূর্ণ উপকরণ। ধান চাষ হলে তো আর কথাই নেই। বর্তমান সময়ে চাষের খরচ প্রচুর বৃদ্ধি পেয়েছে, তাই বর্তমানে ধান চাষ করে লাভ করতে হলে আমাদের প্রথম থেকেই তার প্রস্তুতি নিতে হবে। ধানের ফলন অনেকটা নির্ভর করে জমির প্রকৃতি, মাটি, আবহাওয়া অনুযায়ী সঠিক বীজ নির্বাচনের উপর। এর আগে আমি বিশেষ কিছু ধান বীজের জাত নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে ও আই বটনে দিয়ে রাখলাম। বন্ধুরা, আজ আমি আরেকটি উচ্চ ফলনশীল ও রোগ পোকা প্রতিরোধী ধানের জাত নিয়ে আলোচনা করব, যার ভ্যারাইটি হলো BB11। এই ভিডিওতে BB11 গোত্রের ধান বীজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। এই ধান চাষে কি সুবিধা, কি অসুবিধা ইত্যাদি সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। BB11 প্রথম ভালো দিকটি হলো এই সেগমেন্টের ধান আপনি স্বর্ণমাসুরি অর্থাৎ MTU 7029 ও যমুনার বিকল্প চাষ হিসাবে করতে পারে, কারণ এর গোড়া পচা ও ধসা রোগ লাগার প্রবণতা অত্যন্ত কম। BB11 চাষের দ্বিতীয় সুবিধা হলো যে এর গাছও অত্যন্ত দৃঢ় প্রকৃতি, অর্থাৎ ধান গাছ সহজে পড়ে যায় না। এই ধান গাছের উচ্চতা যমুনা বা স্বর্ণমাসুরি ধান গাছের থেকে সামান্য একটু বড়, প্রায় 38 থেকে 40 ইঞ্চির মতো। ধানের গাছ বড় হওয়ার কারণে ধানের শীষের আকারও বড় হয়, অর্থাৎ একটি ধানের শীষে বেশি পরিমাণে ধান ধরে। বন্ধুরা, BB11 গোত্রের ধান বীজেও সময়কাল হলো মোটামুটি 140 থেকে 145 দিনের মধ্যে, যা হলো এর তৃতীয় গুণ। এটি এর জন্য মাঝারি ও নিচু জমির জন্য উপযুক্ত ধান। মনে রাখবেন, এই সময়কালটি হলো বীজ থেকে বীজ পর্যন্ত, অর্থাৎ বীজতলায় বীজ ফেলা থেকে ধান কাটা পর্যন্ত সময়। এই শ্রেণীর ধানের দানার আকার বেঁটে ও মোটা, যে কারণে অন্যান্য ধানের থেকে এর দানার ওজন বেশি হয়, তাই জমিতে ধানের ফলন অন্যান্য ধানের থেকে বেশিই হয়। এই ধানের গড় ফলন একর প্রতি প্রায় 24 থেকে 28 কুইন্টাল পর্যন্ত হয়। বর্তমানে এই ধান চাষের আরেকটি সুবিধা হলো কিষাণ মান্ডিতে ধান বিক্রয়ের সুবিধা। সরকারি সহায়ক মূল্যে যেখানে ধান বিক্রয় হয়, সেখানে অন্যান্য ধানের থেকে এই ধানের চাহিদা অত্যন্ত বেশি, তাই কৃষক বন্ধুরা কোনো রকম সমস্যা ছাড়াই এই ধান সহজে বিক্রি করতে পারে। তবে বন্ধুরা, এই ধান চাষ করার কিছু সীমাবদ্ধতাও আছে, অর্থাৎ এর অসুবিধা। সাধারণত এই গোত্রের ধান চাষ করার জন্য মাঝারি নিচু জমির প্রয়োজন হয়। খুব উঁচু জমিতে এই ধানের ফলন আশানুরূপ হয় না, কারণ এই ধান চাষের জন্য জলের দরকার পড়ে। খুব কম জলে এর চাষ সম্ভব নয়, তাই জলসেচযুক্ত নিচু জমিতে এই ধান চাষ করাই ভালো। BB11 গোত্রের ধান চাষ করলে জমিতে উপযুক্ত পরিমাণে সারও দিতে হয়। অন্যান্য ধানের থেকে এর সার প্রয়োগের পরিমাণ একটু বেশি। এই ধান জমিতে পেকে গেলে বেশি দিন আর জমিতে রাখা যায় না, কারণ এর শীষ কেটে বা ধানের শীষ থেকে ধান খুব সহজে আলাদা হয়ে যায়, অর্থাৎ এর ধান ঝরে পড়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। ভিডিও শেষে আপনাদের বলবো, যে জমিতে আপনারা যমুনা বা স্বর্ণমাসুরি ধান চাষ করেন, তাতে আপনি অনায়াসেই BB11 ধান চাষ করতে পারেন। ফলনের দিক থেকে আশা করি বেশি ফলনই পাবেন। আপনি জমিতে কি ধান চাষ করেন বা BB11 গোত্রের ধান যদি চাষ করে থাকেন, তাহলে ফলন কেমন হলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।